ঘটনার পেছনের ঘটনাটা কি আর কেমনে ঘটলো? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে টোটাল 20 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট বা ইউএস অ্যাম্বাসাডার স্টেটমেন্ট। তারা কি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ইট ওয়াজ এ সিক্রেট মিটিং এন্ড ইট কন্টেইনড সাম সিক্রেট ইনফরমেশন অর ডিসকাশন দ্যাট নো ওয়ান ক্যান রিভিল অর এক্সপোজ দিস স্টাফ। দর্শক, এই মাত্র জানিয়ে দিল মার্কিন রাষ্ট্রদূত আপনারা জানেন এরই মধ্যে বিভিন্ন জায়গাতে নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে। তার মধ্যে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বাংলাদেশের প্রায় 20 জন উপদেষ্টার উপরে মার্কিন নিষেধাজ্ঞা উঠে এসেছে। আর এই 20 জন নেতা কারা, 20 জন উপদেষ্টা কারা সেটি নিয়েই বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো কথা না বেড়ে চলুন একের পর এক ভিডিওটি আমরা দেখব। তার আগে চলুন মার্কিন রাষ্ট্রদূত তারা কি পরিকল্পনা নিচ্ছেন সেই ভিডিওটি একটু দেখে আসি। এরপরই থাকছে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর যাদের 20 জনের উপরে মার্কিন নিষেধাজ্ঞা উঠে এসেছে তারা কারা সেই ভিডিওটি। যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট বা ইউএস অ্যাম্বাসাডার স্টেটমেন্ট, তারা কি বলেন নির্বাচন নিয়ে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের স্টেটমেন্ট। মনে রাখবেন, ইন আওয়ার কান্ট্রি আমেরিকা represents almost everyone. Thank you so much DTH. আমি জানি আমার নোটিফিকেশন অনেক পড়ে যায়। সো সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আজকে, আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট। কারণ আপনার গতকাল বলেছিলেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি। ইয়েস, আই সেড দ্যাট, নট ইয়েস্টারডে, এভরি সিঙ্গেল ডে আমি বলছি যে আই এম ওয়েটিং ফর দ্যাট। বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, হলে কিভাবে হবে তা নির্ধারণ হয়ে গেছে, আপনি বলতে পারেন। এখন প্রশ্ন হলো, নির্ধারণ হয়েছে, আপনি জানলেন কিভাবে? দ্যাটস এ লেজিটিমেট কোয়েশ্চেন। না, আমি জানি নাই কিভাবে হবে, তবে আমি এতটুকু জানি পলিটিক্যাল থট এবং পলিটিক্যাল যেটাকে আমরা বলি যে কনসিস্টেন্স এন্ড মুভমেন্ট এন্ড পলিটিক্যাল ডাইমেনশনস মেকানিজম, when you analyze and you understand political rhetoric and political positions and politicians movement, you understand what is going to happen. মনে রাখবেন যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, it was a secret meeting and it contained some secret information or discussion that no one can reveal or expose this stuff. That's why it happened. And why? নির্বাচন আপনি কল্পনা করেন, ask yourself, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আমেরিকান অ্যাম্বাসাডার নির্বাচন কমিশনারের সাথে এই মুহূর্তে কেন আপনি আলোচনা করবেন, তাও রুদ্ধদ্বার বৈঠক? এটা কি উনি এই জন্যই করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, কোনো সমস্যা নাই, আপনার আমাদের সাপোর্ট লাগবে? এটা কি এটার জন্য কি রুদ্ধদ্বার বৈঠক করা লাগবে? বলেন, আপনাকে রুদ্ধদ্বার বৈঠক করা লাগবে? নাও, এটা তো তার একটা স্টেটমেন্ট দিয়েই বলতে পারে যে নির্বাচনের দিকে তাকিয়ে আছি। দেখেন, খেয়াল করবেন, আমি কি বলি, মনোযোগ দিয়ে শুনবেন। পলিটিশিয়ানস বা পলিটিক্যাল পার্টিস বা পলিটিশিয়ানস দের gesture, behavior, rhetoric, diplomats their statement, what kind of statement to apply to what extent, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে এখানে। না, আমি আবার বলছি, আমি তো এখানে ছিলাম না, তাহলে আমি কি কনফার্ম করে 100% বলতে পারবো? না, it is from the political thought and political understanding. If you understand politics and politicians and diplomats and the sequence, timing, person's presence, you can determine what is going to happen. আমি আবার বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, of course. এটা যুক্তরাষ্ট্র কি রুদ্ধদ্বার বৈঠক করে বলতে পারে? বলা দরকার আছে আপনাদেরকে? I'm asking you, please say something about it. আমি আপনাদেরকে বলছি, আপনারা আমাকে বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, রুদ্ধদ্বার বৈঠক করে কে মার্কিন ডেপুটি অ্যাম্বাসাডার, আমি অ্যাম্বাসাডার হিসেবে ধরে নিই ওনাকে, এটা অ্যাক্টিং হতে পারে, বাট ইটস আ সেম ডিউটি অর জব, আই মিন অ্যাজ আপনার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ পর্যন্ত যেই ভিডিওর চিত্রটি দেখলেন, তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে মার্কিন রাষ্ট্রদূত থেকে যেই নিষেধাজ্ঞা উঠে এসেছে 20 জন, প্রায় 20 জন উপদেষ্টার উপরে, সেই 20 জন নেতাকর্মী কারা চলুন দেখি বিস্তারিত এই সবচেয়ে আলোচিত যে নিউজটি, যে ভাই ঘটনার সত্যতা কতটুকু, কারণ আলোচনায় কিন্তু এটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সম্পর্কের অবনতিগত অবস্থান আছে। বিশেষ করে কোনো এক নির্বাচনে ট্রাম্পকে নিয়ে ডক্টর ইউনূসের একটা মন্তব্য ছিল, সেই মন্তব্যকে ঘিরে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, তখন ট্রাম্পের পাশ করার পরই সেই পুরনো বিষয়টি আলোচনায় উঠে আসছিল। এরপরে ভারতের মেকানিজম, নানান বক্তব্যের ফাঁকে একটা সময় আলোচনায় উঠে আসলো যে ট্রাম্প যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের উপর আসতে পারে নিষেধাজ্ঞা। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন, গণমাধ্যমে
এই বক্তব্যগুলো আলোচনায় ছিল। এর পরপরই যখন এই ভিডিওটা প্রকাশ হলো, মুহূর্তের মধ্যে জনগণ সেটাকে লুফে নিল। কিন্তু ঘটনার পেছনের ঘটনাটা কি আর কেমনে ঘটলো? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে, টোটাল 20 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন নিউজের একটা ভিডিও ভাইরাল। দর্শক, এটা আপনার কি বলা হয় যে যখন সামনে আসছে তখন স্বাভাবিক বাঙালির একাংশ তারা এটাকে বিশ্বাস করে নিয়েছে। কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আসল সত্য কি? আসল সত্য হচ্ছে এই খবরটা সত্য নয়, কিন্তু কিভাবে একটা মিথ্যা খবরকে সত্য বানানোর চেষ্টা চালালো আসুন দেখি। আপনার এই সম্পর্কিত সোশ্যাল মিডিয়াতে যখন কোনো গুজব ছড়ায়, তখন আমাদের যেই কি বলে যে গুজব যাচাই বাছাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হচ্ছে ফ্যাক্ট ওয়াচ। তারা বলছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজকে ব্যবহার করে একটা ভিডিও তৈরির মাধ্যমে এই ভুয়া দাবিটিকে প্রচার করা হয়েছে। বলা হচ্ছে যে আপনার মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে নিষেধাজ্ঞা আসবে কিনা এই বিষয়ে একটা ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত ওই ভিডিওটির কয়েকটি অংশ কাইটা সেখানে এডিটিং করে এই ভিডিওটাকে বানানো হয়েছে। সংস্থাটি বলছে ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে সেখানে ইউনূস সরকার সহ 20 জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা আসলেই বলা হয়নি। এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা যখন ভিডিও বানাই, কতিপয় অসাধু মানুষ আছেন যারা আমাদের ভিডিওর বিভিন্ন অংশগুলোকে কাটেন, আগে পিছে জোড়া দেন, কোনো 10টা ভিডিওর জোড়া দিয়া আমারই রিপ্রেজেন্ট করা, অথবা যারা একটু জনপ্রিয় আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করা, এরকম কিন্তু অসংখ্য ভুয়া ভিডিও তারা মুহূর্তের মাধ্যমে ছড়িয়ে দেন। এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। এর মাঝখানে আরো একটা মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা মানুষ কেন বিশ্বাস করেছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ইস্কনের তখন ঘটনাটা চলছিল, আপনাদের খেয়াল থাকার কথা, তখন টুইটারে বা এক্সে তিনি একটা পোস্ট করেছিলেন ডক্টর ইউনূস সরকারের অবস্থান এবং বাংলাদেশের তৎকালীন প্রেক্ষাপট নিয়ে। এরপরই আলোচনা উঠে এসেছিল ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাইডেন সরকারের ভালো সম্পর্ক ছিল, হিলারি ক্লিন্টনের ভালো সম্পর্ক ছিল, নির্বাচনে ট্রাম্পের পরাজয় ওই সময় হয়েছিল, এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা মন্তব্য ছিল। আবার বাংলাদেশ নিয়ে ট্রাম্পের যে একটা বক্তব্য ছিল, সকল কিছু মিলাইয়া যখন এই ভিডিওটারে এডিটিং করে সামনে নিয়ে আসছে, মানুষ নগদই বিশ্বাস করছে। প্রযুক্তি মিডিয়ার এই যুগে পজিটিভের মধ্যে নেগেটিভ জিনিসটা হচ্ছে কি, ভিডিও কাটপিস করে যখন কোনো কন্টেন্ট বানানো হয় তখন আমাদের দর্শকরা সহজে এটা ভেরিফাই করতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা মনে করে আরে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যিনি কথা বলছেন নিশ্চয়ই এটাই সত্য। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে মিডিয়াতে যা দেখা যায় সবকিছু বিশ্বাস করতে নাই। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।